নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো উঠেই একটু বেরোনোর ইচ্ছা আছে। তো চট করে বাড়ির ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিয়ে চৌকাঠে জল দিয়ে বেরিয়ে পড়েছি। তো এই দেখো, কুকুরগুলোকেও বিস্কুট দিয়ে নিল। ওর সব সময় বিস্কুট সিঁড়িতে রাখাই থাকে, যতবার আসবে ততবার করে বিস্কুট দেবে। তো এই দেখো, এবার আমরা বেরিয়ে পড়বো। বাড়ির সামনে দেখো ফাঁকা, যেহেতু অনেকটা সকাল, এখন মোটামুটি 6:30 বাজছে। তো আমরা বেরিয়ে পড়ছি। তো বাড়িতে তালা মেরে দিয়েছি। বাবা বাড়িতেই ছিল, তো একটু বেরিয়েছে, বাবা এসে বাবার মতো ঢুকে পড়বে। আমরা এখন একটু বাজারের দিকে যাচ্ছি। দেখো, গাড়িতে চেপে পড়বো। দেখো, গাড়িতে চেপে পড়েছি। তো ও একাই যেতে পারতো, তো বলছে না চলো চলো। আসলে কী বলো তো, বোঝাটা বয়ে বয়ে না ও এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে, একা আর কোথাও যেতে চায় না। তো বলে তো চলো। এবার দেখছি যে না যাই, চলো, বাড়িতে আছি, সময় আছে, অসুবিধা খুব একটা হবে না। তো ঘুম ঘুম চোখে, আসলে সকাল সকাল উঠে পড়েছি, তো ঘুম ঘুম চোখে চললাম এবার বাজারের দিকে। তো আমাদের এপারে অনেক বাজার আছে, তবুও যেখানে যাচ্ছি ওখানটা আমার বরের খুব পছন্দের জায়গা। তো বলে চলো ওখানেই যাই, না সময় আছে, চলো চলো চলেই যাই। এরকম দেখতে পাচ্ছি যাচ্ছি, যেতে যেতে সবুজ আর সবুজ। আসলে সত্যি কথা বলতে, দেখো বাজারে চলে এসেছি। বাজারে অনেকটাই সকাল, তো বাজার এখনও বসেনি, কোথাও কোথাও বসেছে, দেখো দুটো একটা বসেছে। তো ওই দেখো মাটন নিয়ে নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো মাটন ভিডিও সেভাবে করিনি, কারণ জানি না ব্যাপারটা কেমন হবে। তো সেই জন্য মাটন কাটার দৃশ্যটা আমি আর ভিডিও করিনি। তো এই যে বাজারে ছোটো ছোটো সব দোকানগুলো বসছে, এখনও বসেনি, সবাই মাল নিয়ে নিয়ে আসছে, তবে এখন দোকানগুলো সাজাবে, তারপরে খুলবে। তো এদিকে আমাদের মোটামুটি ও হয়ে গেছে, আমি ওই সুযোগে একটু বাজার করে নিলাম। এ দেখো, আমাদের মাটন নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে গিয়েছিলাম হচ্ছে, আসলে কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো এখন আর সেভাবে কিছু করা হয় না। আর কালকে শনিবার ছিল, সেই জন্য নিরামিষে খেতে হয়েছিল। তো আমার বরের ইচ্ছে চলো মাটন নিয়ে আসি, তো বেশ অনেকটাই মাটন নেওয়া হয়েছিল। তো এ দেখো, ব্রিজ দিয়ে যাচ্ছি, আমার দুটোই রাস্তা, হয় ব্রিজ না হয় নৌকো। তো এখন যেহেতু অনেকটাই জল বেড়েছে, তো তো নৌকোর ফরাসটা অনেকটা উঁচু হয়ে গেছে, তো গাড়ি তুলতে নামাতে খুব কষ্ট হয়। আর ও ততটা পছন্দও করে না নৌকো পার হয়ে আসতে, সেই জন্য যখনই আসি, অফিস যাই বা যাই করি, তোমাদেরকে এই একই দৃশ্য দেখায়। তো ভালো লাগে, খুব সুন্দর লাগে, চারিদিকে গাছ আর জল। কার না ভালো লাগে বলো? আমারও সেরকম ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো মাটন নিয়ে এখন সোজা চলে যাব তো আমার কাকিমার বাড়ি, বৌদিদের বাড়ি, আর একটু বোনের বাড়ি। তো ওদের দিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব। তো ওর রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে মনে পড়েছে, বলছে আজ যে আমি তো আজ হেলমেট পরিনি। তো যাই হোক, দেখো দোকান থেকে ঘুরে চলে আসছে, ওর তখন মনে পড়েছে। মনে পড়ারও কারণ আছে, তার কারণ ওর মনে হয়েছে পেট্রোল গাড়িতে তেল ভরবে, সেজন্য হচ্ছে হেলমেট ছাড়া তো তেল দেবে না। আর চলো দেখা যাক। তো বলছে চলো দেখি, 8টা তো এখনও বাজেনি, 8টা বাজলে মনে হয় 8টার পরে আর দেয় না, দেখি না দিলে আবার না হয় অন্য সময় আসবো। দেখো কত সুন্দর গাছ আর প্রকৃতি, এত সুন্দর সবুজ, মানে চোখ ফেরানো যাচ্ছে না। যেহেতু এখনও রোদ উঠেনি, তো শান্ত স্নিগ্ধ পরিবেশ হয়ে আছে। দেখো মোটামুটি পাম্পের কাছে আমরা চলেই এসেছি। দূর থেকে দেখো পাম্পটা দেখা যাচ্ছে। তো পাম্পের ভেতরে গিয়ে তো আর আমি ভিডিও করতে পারবো না, তাহলে আমার বর দেবে এক বকা। তো এই দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে নিলাম পাম্প। এ দেখো, এখানে গিয়ে তেল ভরবো। ভরে দেখো, এ দেখো চলে এসেছি আমার কাকিমার বাড়ি। এ দেখো একটা পুচকু সোনা, দুটো পুচকু সোনা হয়েছে। তো অনেকদিন থেকে শুনি, ওরা বড়ও হয়ে গেল, আমার আর দেখতে আসা হয়নি। বাড়ির খুব কাছেই, তবুও জানোই তো সময় হয় না, সব সময় এসে উঠতে পারিনি। তো এই যে আজকে অনেক দিন পর আসলাম, তাই ওর সাথে একটু কথা বলে নিচ্ছি। ও ম্যাও 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 করছে, আর এত ছোট্ট আর এত কিউট না, বলার না। যাই হোক, এবার বাড়ি চলে এসে জানালা খুলেছে, এই দেখো বসে আছে আমার চুনু আর মুনু।
আর ওদের এরম করার কারণ কি জানো, আমার বরকে দেখতে পেয়েছে। আমার বরের হাতে মাছ, আর ওই দেখো একজন মাথা ঠুকে দিচ্ছে। আমার বরকে আমি একটু আটকে রেখেছি, বলছি যেও না যেও না, দেখি ওদের মজা দেখি। এই দেখো এরকম করছে আর তেমনি চিৎকার করছে। এই দেখো আমার বর মাছ নিয়ে দাঁড়িয়েছে। এবার দেখো ওদেরকে মাছটা দেবে, মাছটা কেমন করে নেবে দেখো, ধরে নেবে, পুরো লুফে নেওয়ার মতন করে নেবে, দিয়ে এক লাফে নিচে চলে যাবে। নিচে গিয়ে এখন চুপচুপ করে ওখানে বসে বসে খেয়ে আবার বেশি না 1-1.5 মিনিট টুকুস করে আবার এসে জানলায় উঠে পড়বে। তো যাক, ওদের ওরা খাক। দেখো এবার আমি চা নিয়ে চলে এসেছি। সকালে চাটা খাই, চাটা না খেলে তো ঠিক থাকে আমি না। চাটা খাই, খেয়ে কাজে শুরু করবো। তো এই যে আমার আশেপাশে এখনও 2-1 জন আছে, মানে আমার বর আছে, আমার বাবা আছে। তো ওদের আর চা খাওয়ার দৃশ্যটা তুলিনি। আমি ওকে বললাম আমি চা খাচ্ছি, একটু ভিডিওটা করে দাও। তো ভিডিও করে দিচ্ছে। দেখো চা খাওয়ার আমার ভিডিও করতে করতে হঠাৎ করে দেখো আবার বিড়ালের কাছে চলে যাবে। মানে বিড়াল নিয়ে ও পাগল সারাক্ষণ। আর আমাকে শুধু বলবে আমার বিড়ালের ভিডিওগুলো করেছো তো, আমার বিড়ালের ভিডিও করেছো তো। আমি হ্যাঁ গো করেছি। তো আমার ওর জন্যই প্রত্যেক দিন এদেরকে দেখানো। তো না দেখালে ও দেখো নিজে নিজেই চলে গেল। আমি তো একবার করেছি, তো ও দেখো নিজে নিজে নিয়ে চলে গেল। যে চা খাচ্ছি, চাটা খেয়ে নিই, চা বিস্কুটটা খেয়ে, কারণ কাজে লেগে যাই। অনেকটাই এমনিতে দেরি হয়ে গিয়েছে এদিক ওদিক করতে করতে। বাজারে গেলে এমনিতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, চা খেয়ে দেখো বাজার ঢালতে বসে গিয়েছি। আমি ওই ফাঁকে বেশ কিছু বললাম সবজি নিয়ে নিয়েছিলাম, আর কিছু কচু নিয়ে নিয়েছি। একটা মাসি দেখলাম কচু নিয়ে বসেছে, তো মাসিকে বললাম মাসি কচু কেটে দেবে। মাসি বললো নাও কেটে দেবো। তো একটু দাঁড়ালাম, মাসি এবার কেটে দিল। তো কী বলো তো, অনেক দিন কচু খাইনি, তার কারণ আমি কচুটা না সেভাবে রান্না করিনি কোনো দিনও। মা থাকতে মা করে দিত। আজ 2 বছর হতে চলছে মা আর আমাদের মধ্যে নেই, কিন্তু খেতে তো ইচ্ছে করে। তাই হোক, তো সাহস করে নিয়ে নিলাম। দেখি ইলিশ মাছের মাথা আছে, রান্না করব। হয়তো খুব ভালো না হলেও খাওয়ার মতন অবশ্যই হবে। আর এরকম সবজিগুলো নিয়েছি, সেগুলো ঢেলে নিলাম। আর সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটা হচ্ছে বাজার থেকে মাটন নিয়ে এসেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবজিগুলো আগে ঢেলে নিই, সবজিগুলো ঢেলে গুছিয়ে নিই। আর দেখো কলাও নিয়ে নিয়েছি। তো দেখো আলুগুলো ধুয়ে নিলাম, এবার কচুগুলো ধুয়ে নিচ্ছি। সব তুলে নিয়ে চলে এসেছি। এই ঝুড়িটা কালকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই দেখো সুন্দর করে আলু, পেঁয়াজ, রসুন সব সাজিয়ে নিয়েছি। ঘরদোর সাজানো গোছানো থাকলে ভালোই লাগে, কিন্তু আমি গোছাই আবার আমি ছড়াই। কী করব, সব সময় হয়ে ওঠে না। যখন সময় পাই তখন গুছিয়ে নিই, আবার কয়েকদিন হয়তো ছড়িয়ে ছিটিয়ে রাখি। এগুলো করতে করতে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে আমার মাটনটা রান্না হচ্ছে। আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো রান্না না করলে খেতেও দেরি হয়ে যাবে। তো সেজন্য কাজের ফাঁকে ফাঁকে আমি এটা করে নিচ্ছি। তো আজকে বেশ কিছু করছি না, আজকে শুধু মাটনের ঝোল আর ভাত। তো ওই যে আলু দিয়ে মাটনের ঝোল মোটামুটি হয়ে এসেছে। তো এইগুলো করতে করতে আমি তার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। দেখো এই যে রান্না হচ্ছে, মোটামুটি হয়ে গিয়েছে। তো থাক, এটা আবার হোক, আমি এদিকে কাজগুলো সেরে নিই, ঘরের কাজগুলো সেরে নিই। এই যে ঝাড় দিচ্ছি, দেখো কত নোংরা বেরিয়েছে, কারণ রান্নাঘরটা পরিষ্কার করেছি। তো যখন হাতে সময় থাকে তখন মনে হয় না একটু কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। আবার যখন হয়তো কোনো সময় শরীরও ভালো থাকে না, তখন ভাবি যে দূর থাকগা, যা আছে আছে। তো এইভাবেই চলে। আজকে কালকেও ছুটিতে ছিলাম, তো কাল আজ মিলিয়ে সারাদিন অনেক কাজ করেছি। এ দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরগুলো সব মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসেছে। মাটনটা আমার রান্না হয়ে গিয়েছে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর কালারটা হয়েছে মাটনের ঝোল আলু দিয়ে। আর এদিকে হাঁড়িতে ভাত হচ্ছে। ভাতটা হয়ে গেলেই আমি ভাতটা উবুর দিয়ে আমি স্নান করতে চলে যাব। স্নান করে পুজো করে নিয়ে তখন একটু খেয়ে তখন রেস্ট করব। ভাতটাও প্রায় হয়ে এসেছে। এবার দেখো ভাতটা হয়ে যাক। আমি যে স্নান করে দেখো চলে এসেছি, পুজো করাও আমার হয়ে গিয়েছে। তো আজকের মতন এইটুকুই থাকলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার।